সুপ্রিয় দর্শক শ্রোতা, WH টিভি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শেখ ওয়াহিদুজ্জামান আল ওয়াহিদ। আপনারা দেখছেন আমাদের যুদ্ধ বনাম শান্তি বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা। আমরা এই আলোচনায় আপনাদেরকে জানাতে চাই, পৃথিবীতে প্রতিদিন এই অশান্তি সৃষ্টি করার জন্য, অর্থাৎ যুদ্ধ সৃষ্টি করার জন্য যে পরিমাণ ব্যয় হচ্ছে, যে পরিমাণ ধ্বংসযজ্ঞ হচ্ছে, তার হাজার ভাগের এক ভাগ যদি ব্যয় করা হতো শান্তি প্রতিষ্ঠার জন্য, তাহলে পৃথিবীতে এই যে বিনা চিকিৎসায় যারা ধুকে ধুকে মারা যাচ্ছে, অনাহারে যারা মারা যাচ্ছে, তারা কিন্তু অনেক দিন বেঁচে যেতে পারত। আরো পৃথিবীটা আরো ধন্য হতো। আপনারা দেখেন, এই পৃথিবীতে সামরিক ব্যয় যদি কমানো হয়, যুগে যুগে কিন্তু এই সামরিক ব্যয় কমানোর কথা অনেক শাসকরা বলেছেন। আমাদের দেশের কিন্তু যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, আবার জাতির পিতা ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি বলেছিলেন এই সামরিক ব্যয় কমানোর কথা জোট নিরপেক্ষ সম্মেলনে গিয়ে। সেখানে তার যে বক্তৃতায় তিনি দীর্ঘ বক্তৃতার মধ্যে এই কথাগুলো বারবার বলেছিলেন। ক্ষুধা দারিদ্র মুক্ত করার জন্য বিশ্ব নেতাদেরকে আহ্বান করেছিলেন। তিনি শান্তি প্রতিষ্ঠার জন্য কথা বলেছিলেন। তেমনি আমাদের দেশের আরো অনেক নেতা নেত্রীরা তারা যুগ সময় যখন জাতিসংঘে গিয়েছেন, সেখানে শান্তি প্রতিষ্ঠার কথা বলেছেন। অথচ যারা শান্তি প্রতিষ্ঠার দায়িত্বে আছেন, যারা শান্তি প্রতিষ্ঠার জন্য এই পুরস্কার দিচ্ছেন, নোবেল পুরস্কার দিচ্ছেন শান্তিতে, তারা কিন্তু শান্তিতেই আছেন। তারা এই পৃথিবীতে, আমি এর আগে কন্টেন্টে বলেছি, পৃথিবীর অধিকাংশ সুসভ্য জাতিরা একসময় লুটেরা ছিল। তাদের পূর্বপুরুষরা লুটেরা ছিল, বর্বর ছিল, তারা চোর ডাকাত ছিল। তারা চুরি করে, ডাকাতি করে, লুটতরাজ করে তারা অনেক সম্পদ দিয়ে সম্পদশালী হয়ে তাদের দেশে এখন ভিসা লাগিয়েছে যে সেখানে ঢুকতে গেলে আপনার পারমিশন লাগবে, ইমিগ্রেশনের জন্য পারমিশন লাগবে, সেখানে আপনি যেতে পারবেন না। তারা নিজেদেরকে তারা সভ্য করেছে, আর আমাদেরকে অসভ্য বলে তারা চিহ্নিত করেছে। আমাদেরকে থার্ড ওয়ার্ল্ডের বাসিন্দা হিসাবে ট্রিট করে, এবং তারা ফার্স্ট ওয়ার্ল্ডে আছে। তো সেখানে দেখুন, তাদের অতীত ভবিষ্যৎ কিন্তু খুব কুৎসিত। তাদের দেশে আপনি 100টা খুন করে, 100টা লুট করে আপনি গেলে তারা আপনাকে আশ্রয় দেবে, প্রশ্রয় দিবে। আর আমাদের দেশে সব শূন্য করে দিয়ে, আমাদেরকে অশান্তির মধ্যে ঠেলে দিয়ে, এই অশান্তির আগুন জ্বালানোর জন্য তারা যুদ্ধাস্ত্র তৈরি করেছে, এবং আমাদের কাছে তা সেটা বিক্রি করতে না পেরে কি করে, আমাদের ভাই ভাইয়ের মধ্যে যুদ্ধ দ্বন্দ্ব লাগিয়ে দেয়, দেশের দেশের সাথে যুদ্ধ দ্বন্দ্ব লাগিয়ে দেয়, যে এই দেশ ওই দেশকে আক্রমণ করবে, তাহলে তোমার অস্ত্রের দরকার, আমার কাছে অস্ত্র কেন, বাকিতে হলো কেন? আমি তোমাকে অস্ত্র দিচ্ছি, তুমি ওকে মারো, তুমি ওকে মারো, দুই দেশের কাছে অস্ত্র বিক্রি করতে পারছে। এই যে আবার মিথ্যা ধোয়া তোলে যে ওর কাছে ভয়ঙ্কর অস্ত্র আছে, ওকে ধ্বংস করতে হবে। ওই দেশটাকে যখন অস্ত্র বিক্রি করতে পারে না, তখন তাকে লুট করার পরিকল্পনা করে, কি দিয়ে? একটা মিথ্যা কথা বলে যে ওর কাছে মারাত্মক বিপজ্জনক অস্ত্র রয়েছে। কিন্তু দেখা গেল যে আসলে তার কাছে ওই ধরনের কিছুই ছিল না। তার যে উদ্দেশ্য করে যে কথা বলে তার দেশটাকে দখল করা হলো, ধ্বংস করা হলো, তাদেরকে হত্যা করা হলো, তাহলে তার জন্য কি তারা কোনো ক্ষতিপূরণ দিয়েছে? তারা তো সন্দেহ করে পরে তারা কি বলেছে, কেউ হয়তো সরি বলেছে, কেউ সরিও বলেনি। কিন্তু সরি বলে এর দায় মুক্তি পাওয়া যায়? আপনি তার হাজার বছরের সংস্কৃতিকে ধ্বংস করে দিলেন, তার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে মেরে দিলেন, তার হাজার বছরের কষ্টার্জিত যে স্থাপনাগুলো, সেগুলো ধ্বংস করে দিলেন, আর তাকে বললেন জাস্ট সরি। এর চেয়ে বড় প্রহসন, এর চেয়ে বড় তামাশা আর কি হতে পারে? এটা তো শান্তি প্রতিষ্ঠার পথ নয়, বরং এরাই অশান্তির আগুন ছড়াচ্ছে পৃথিবী জুড়ে, যুগে যুগে। শয়তান এদের পিছনে লেগে আছে, এবং শয়তান এদেরকে প্ররোচনা দেয় কিভাবে অশান্তির আগুন ছড়াতে হয়। কিন্তু এই দেশগুলোতেও কিন্তু যে দেখেন, তারা ধর্মকর্ম করে, সে খ্রিস্টান প্রধান হোক, মুসলিম প্রধান হোক, অথবা ইহুদি প্রধান হোক, বা অন্য মানে ধর্ম প্রধান হোক, সেই ধর্মের মর্মবাণী কিন্তু শান্তির পক্ষে, সেই ধর্মের মূল কথাগুলো কিন্তু শান্তির পক্ষে। অথচ তারা সেই ধর্মের পরিচয় দিয়ে নিজেকে সেই ধার্মিক বলে, সেই ধর্মের অনুসারী বলে পরিচয় দেয়, সেই ধর্মের মূল কথাগুলো তারা অনুসরণ করে না। একটি কথা না বললেই নয়, খ্রিস্ট ধর্মের আমি একটি জায়গায় ইঞ্জিল শরীফ পড়তে গিয়ে একদিন দেখলাম, সেখানে লেখা রয়েছে, যীশু খ্রিস্টকে তার যারা অনুসারী তারা জিজ্ঞেস করছেন, হে মসি, আপনি আমাদেরকে বলুন, এই পৃথিবীতে মানুষের বেঁচে থাকার জন্য কি কি প্রয়োজন? তো তিনি সেখানে বলছেন, যীশু খ্রিস্ট বলছেন, আমি তাকে সম্মান করি, স্যালুট করি, আমি তাকে নবী হিসাবে মানি, তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে বলছি। তিনি তার অনুসারীদের, তার সাহাবীদের বলছেন যে, শোনো, এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য এক টুকরো শুকনো রুটি, পানযোগ্য একটু পানি, আর একটি গাছের ছায়াই তার জন্য যথেষ্ট, যার জন্য যে কোনো অবস্থায় মৃত্যু অবধারিত। অর্থাৎ যে মানুষটি পৃথিবীতে আছে, তার যে কোনো মুহূর্তে মৃত্যু ঘটতে পারে। অতএব তার জন্য একটু
এক টুকরো রুটি, পানযোগ্য একটু পানি আর একটি গাছের ছায়ায় যথেষ্ট। কে বলেছেন? খ্রিস্ট ধর্মের প্রতিষ্ঠাতা যীশু খ্রিস্ট বলেছেন। যে যীশু খ্রিস্টের নামে যারা ক্রুশ ধারণ করেন, তারা কি তার এই চেতনাকে, তার এই মর্ম বাণীকে অন্তরে ধারণ করেন? যদি করতেন, তাহলে তারা কেন এত যুদ্ধ বিগ্রহ পৃথিবীতে ঘটান? যদি করতেন, তাহলে তারা কেন এত বিলাসী জীবন যাপন করেন? যদি করতেন, তাহলে তারা কেন মানুষের অসহায়ত্ব দেখে তাদের পাশে গিয়ে দাঁড়ান না, তাদের পাশে ছুটে যান না? তার মানে তারা ভণ্ডামি করছেন, মিথ্যা কথা বলছেন। তারা ধার্মিক নন, তারা এই ধর্মের অনুসারীও নন। ধর্মকে তারা একটা লেবাস হিসেবে ব্যবহার করছেন, ধর্ম ব্যবসা করছেন, ধর্মের দোহাই দিয়ে আরেক ধর্মকে ধ্বংস করছেন, আরেক ধর্মের প্রতি আক্রমণ করছেন, আক্রোশ প্রকাশ করছেন। হ্যাঁ, তেমনি ইহুদি ধর্মের মধ্যে যান আপনি, তাওরাতে কি সুন্দর সুন্দর বাণীগুলো আছে। তুমি তোমার ভাইকে ভালোবাসবে, ভাইয়ের প্রতি সদাচরণ করবে, প্রতিবেশীকে সদাচরণ করবে। এই যে কত সুন্দর সুন্দর কথা গীতায় আছে, ত্রিপিটকে আছে, বাইবেলে আছে, কই আমরা কি সেগুলো অনুসরণ করছি? করছি না। শান্তির বাণী, ললিত বাণী ভরা পৃথিবীর যত ধর্মগ্রন্থ, আমরা যে ধর্মগ্রন্থগুলো আমরা পেয়েছি, যে সেই সমস্ত ধর্মগ্রন্থগুলোতে যে দেখেন শান্তির বাণীতে ভরা। অথচ পৃথিবীতে এই 700 কোটি লোক বা 800 কোটি লোক আমরা বলি যে আমরা বিভিন্ন ধর্মের অনুসারী, আসলে কেউ ধর্মের অনুসারী না। বা লাখে একজন হয়তো অনুসারী। লাখে যদি রেশিও হিসেবে ধরা হয়, কোটিতে কতজন? 100 জন। 1 কোটিতে 100 জন ধার্মিক যদি পাওয়া যায়, তাহলে সেই হিসাবে যদি আপনি ধার্মিক গণের পৃথিবীতে পার্সেন্টেজলি রেশিওটা কত দাঁড়ায়? 1.1% হয়তো, বা 1.2% লোক পাবেন আপনি প্রকৃত ধার্মিক, আর সব হচ্ছে ভণ্ড। সে হোক মুসলিম, সে হোক ইহুদি, সে হোক খ্রিস্টান বা হিন্দু অথবা অন্য বুদ্ধিস্ট হতে পারে। তারা কিন্তু ধার্মিক নয়, তার ধর্মকে ব্যবহার করছে, তারা ভণ্ডামি করছে ধর্মের সাথে। আর এই ভণ্ডামি করতে গিয়ে পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছে, যুদ্ধ বিগ্রহ সৃষ্টি হচ্ছে, অশান্তি বাড়ছে, শান্তি বিনষ্ট হচ্ছে। কিন্তু শান্তি এতটাই শক্তিশালী, শান্তি এতটাই তার মাধুর্য, শান্তি এতটাই মাহাত্ম্যপূর্ণ যে আপনি যেখানে একটা জায়গায় সহমর্মিতা প্রকাশ করুন, একটা আপনার কাছে কিছু খাদ্য আছে, ফল আছে, আর একটি জায়গায় যেয়ে দেখেন ক্ষুধার্ত কিছু মানুষ আছে, আপনি সেখানে সবাইকে সেটি বন্টন করে দিয়ে তার থেকে একটি অংশ আপনি নিজে গ্রহণ করুন, তাদেরকেও দিন, দেখুন সেখানে কি শান্তি। আর আপনি সেটা না দিয়ে তাদেরকে দেখিয়ে আপনি একা একা খেয়ে দেখেন আপনার ভেতরে কি অপরাধ বোধ কাজ করে। তাহলে তখন বুঝতে পারবেন যে আপনার ভেতরেই কিন্তু শান্তির প্রদীপ সৃষ্টি করেছেন, আপনার ভেতরেই কিন্তু শান্তির মানদণ্ড স্থাপন করে দিয়েছেন, অথচ আপনি সেটা অনুসরণ করছেন না। এটার জন্য আপনি আমি দায়ী। আমাদেরকে তাই অশান্তির পথ ছেড়ে শান্তির পথে যদি আসতে হয়, আপনাকে প্রতিদিন ভাবতে হবে যে আজকে এই পৃথিবীতে আমি বাঁচলাম, আমি শান্তির পক্ষে কি কথা বলেছি, কি কাজ করেছি, এবং কিভাবে আমি সমর্থন করেছি। আদৌ কি আমি শান্তি চাই কিনা? এই প্রশ্ন রেখেই আগামী কন্টেন্ট দেখার জন্য আপনাদের অনুরোধ করছি, আমাদের সাথেই থাকুন।